গুড মর্নিং বন্ধুরা, দেখো এখন বাজে সকাল 7:05। রোদের তেজটা দেখুন আর এইদিকে আকাশের রংটা দেখুন। 7:05 বাজে আর সব সকাল সকাল দোকান খোলা হয়ে গেছে। এখানে সবজি বসে গেছে। আর আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, জামা কাপড় এই মেলে দিয়েছি সব। দুটো বাচ্চা এখনো ঘরের মধ্যে ঘুমোচ্ছে। এবার এই জলের বোতলগুলো ভরবো। আর দেখো ইঁদুরের জ্বালায় আমার সবজির চুবড়ি উপরে তুলে রাখতে হচ্ছে বিছানার উপরে, এত ইঁদুরের অত্যাচার। তো চলো বন্ধুরা, এই জলের বোতল ভরে নিয়ে আটা মাখবো, রুটি বানাবো, এগুলো করে নিয়ে তারপরে আসছি। বন্ধুরা দেখো আমার আটা মাখা হয়ে গেছে, লেচি কাটা হয়ে গেছে। এবার রুটি কটা সেঁকে নেবো, নিলে হয়ে যাবে। পরে আসছি। দেখো ছেলের জন্য ম্যাগি করে নিয়েছি, ওকে এবার ব্রাশ করিয়ে ম্যাগি খাওয়াবো। আমাদের দাদা ভাইয়ের জন্য রুটি বানিয়ে নিয়েছি, রুটি খাওয়াবো, রুটি খাবে ও। চলো পরে আসছি। ওটা কত? তা দাও, চারটে দাঁড়িয়ে দাও, চারটে দাঁড়িয়ে দাও। কটা হয়েছে কোনো? কটা হয়েছে কোনো? এবার নিচে কটা হবে? তা দাও, দুটো দাও। তাহলে মোট কটা দাঁড়িয়ে হলো কোনো? তা দাও। গুড বয়। দেখেছো বন্ধুরা, আমার বন্ধন অঙ্ক করতে শিখে গেছে। অনেকক্ষণ পর এলাম, এখন রান্না করছি। আর কি কি রান্না করছি আগে দেখে নাও তোমরা। দেখো ডাল হয়েছে, পুঁই শাক, আলু, কুমড়ো, চিংড়ি দিয়ে একটা তরকারি। আর এই ভাতে হচ্ছে পেঁপে সিদ্ধ দেওয়া আছে। থেকে ক্যামেরার সামনে আসতে পারিনি, এই সবে আমার মুখটা দেখাতে পারলাম তোমাদের। আর বন্ধুরা রান্না তো হচ্ছে, এই তো দেখিয়ে দিলাম। আর সকাল থেকে বেশি কিছু শ্যুট করতে পারিনি। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তাপসী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এইভাবে একটু সাপোর্ট করে, একটু পাশে থেকে একটু ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসায় আমি আস্তে আস্তে একটু করে এগিয়ে যেতে পারবো। এবং তোমাদের ভালোবাসায় আমি একটা নিজের ছোটোখাটো সব কিছু স্বপ্ন পূরণ করার আশাও দেখতে পারবো। তবে এইভাবে সাপোর্ট করতে থাকো বন্ধুরা। কাজ বাড়িয়ে বসে আছি, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর কুমড়োর তরকারিটা হতে হতে গ্যাস শেষ হয়ে গেছে। আর গ্যাস সিলিন্ডারটা টেনে আনতে আনতে, আর ওই যে সিলিন্ডারের তলায় যে এটা থাকে না, সেটা এই লেগেছে, এই গামছায় বরফ দিয়ে আর চেপে বসিয়ে দিয়েছি। দেখছো কি অবস্থা, ব্যথা হচ্ছে, সঙ্গে সঙ্গে বরফ দিলাম। না, পেজের খোলায় পাকাটা আমার হয়েছে সেই কল। সকাল থেকে তবু ভালো ছিলাম, আবার এই কাজ গুছিয়ে নিয়ে এসেছি। ঠিক আছে চলো পরে আসছি। পড়াশোনা করলে কেউ কাঁদে, কিন্তু আমার ছোটো পাপা কাঁদে, দেখছো? ও শুধু পড়তে যাওয়ার সময় শুধু কান্না, আর কিছু না। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, জানো তো? চলো আমি তুলে দিয়ে আসছি গাড়িতে, চলো চলো। দেখো বিকেলের ওয়েদার, বিকেলে একদম মানে ওয়েদারটা খুব সুন্দর, আর আকাশটা মেঘে ভরে রয়েছে, দেখছো বন্ধুরা? আর ঝড় আসবে বলে দেখো ঘরের অ্যালবেস্টার খুলে নিয়েছে। একটা যে কি বড় ঝড় আসছে না, ওই ঝড়ের জন্য, চলো ঝড়ের জন্য অ্যালবেস্টার খুলে নিয়েছে। আর এই
আমাদের এই সিঁড়ির সামনে ছোট দোকানটা একজন ভাড়া নিয়েছে, সেই জন্য সেই সাদা রং পড়ে গেছে, দেখেছো? চলো চলো চলো, একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে তো ব্যাগটা ছিঁড়ে গেছিলো, সেটা একটু সেলাই করে দিলাম। কান্না করছে। ওবেলা ভাত খাওয়ার আগে বলে দিয়েছিল যে মা আমি ওবেলা কিন্তু পড়তে যাব না। আমি তখন বলেছিলাম আচ্ছা ঠিক আছে, ও ছুটি চায় একদিন, তা আমি বলেছিলাম ঠিক আছে, সেটা মনে রয়েছে। তো চলো বন্ধুরা, ওকে পাঠিয়ে দিই, দিয়ে আসছি। দেখো ভিডিও করিনি বলছি তো। আচ্ছা তোমার কি ভিডিও করলে কি আমি কি হয়ে যাবো, ভাইরাল হয়ে যাব? তো দেখো বন্ধুরা, এখন বাজে সন্ধে 6:30, আর এই আমি রিলস করছিলাম, রিলস হয়ে গেছে। এবারে আমি সন্ধ্যা দেব, সন্ধ্যা দিয়ে দোকানে যাব, দোকানে গিয়ে বসলে ছেলেকে আনতে যাবে তোমাদের দাদা ভাই। তো চলো এখন আমি সন্ধ্যা লাগিয়ে নিই, তারপরে আসছি। সামনে একটা দোকান এসছে, সব রকম ভোল, চিপস, ফুচকা, সব রকম ভাজা পাওয়া যায়, মশলা মুড়ি। দেখো বন্ধুরা, আমি দোকানে বসে আছি, তোমাদের দাদা ভাই ছেলেকে আনতে গেছে, আর এই বড় ছেলে এসছে।